নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব 2025 মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের বিবাহ যোগ কিভাবে তৈরি হচ্ছে বা কখন তৈরি হচ্ছে, বা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটবে, কি পরিস্থিতিতে থাকবে, সবটাই আলোচনা করব। তবে প্রথমে আমরা বিবাহ যোগকে নিয়ে আলোচনা করি। 2025 সালে আপনাদের বৃহস্পতির ট্রানজিট অর্থাৎ বৃহস্পতি গোচর করছে 15ই মার্চ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে অবস্থান করবে। মিথুন রাশি হচ্ছে আপনাদের থার্ড হাউস, অর্থাৎ যোগাযোগ, কমিউনিকেশন দেখা হচ্ছে থার্ড হাউস থেকে। থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করে আপনাদের সরাসরি পঞ্চম দৃষ্টি দিয়ে আপনাদের সেভেন্থ হাউসকে দেখবে। সেভেন্থ হাউস থেকে আমরা বিবাহ বা বিবাহিত জীবন বা বিবাহ সংক্রান্ত সমস্ত বিষয়টাকেই আমরা সেভেন্থ হাউস থেকে দেখছি। এবং বৃহস্পতির আরেকটি দৃষ্টি পড়বে আপনাদের নাইন্থ হাউস, ভাগ্য। আরেকটি দৃষ্টি পড়বে আপনাদের একাদশ স্থানে, অর্থাৎ সেটি থেকে আমরা বিচার করে থাকি আমাদের সফলতা। তাই বৃহস্পতির তৃতীয়ভাবে অবস্থান অর্থাৎ যোগাযোগ জায়গাটা তৈরি করে দেবে বিবাহর, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এক কথায় বলা যেতে পারে যে আপনাদের 2025 সালে বিবাহ জন্যে যোগাযোগ আনবে। তার কারণ কেন? বৃহস্পতি এমনই একটি গ্রহ, বৃহস্পতি যখন আমাদের বিবাহ বা বিবাহ সংক্রান্ত ভাবগুলো থেকে যায় আমাদের কিন্তু বিবাহ যোগ তৈরি করে। বৃহস্পতি খুব প্রবলভাবে বিবাহ যোগ তৈরি করে। কাজেই আপনারা ধরে নেবেন যে এই থার্ড হাউসে বৃহস্পতির অবস্থান আপনাদের প্রচুর ভালো সম্বন্ধ, ভালো যোগাযোগ, একজন ভালো জীবনসঙ্গিনীর আপনি হঠাৎ সন্ধান পেয়ে গেলেন, এরকম একটা যোগ কিন্তু আপনার তৈরি করছে। তারপরে এই যে থার্ড হাউসে বৃহস্পতি যখন আপনার সেভেন্থ হাউসে বৃহস্পতির দৃষ্টি, মানে যে বিবাহ ভাবে বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকাদের বিবাহ যোগ যেমন তৈরি করছে, তার সাথে সাথে আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে। বৃহস্পতির নিজস্ব সপ্তম দৃষ্টি আপনাদের ভাগ্যভাব পড়াতে আপনাদের বিবাহ ভাগ্যটা তৈরি করেছে এবং যথেষ্ট ভালোভাবে আপনাদের ভাগ্যের একটা সাপোর্ট আপনারা পাবেন। এবং তার সাথে সাথে আপনাদের মিথুন রাশিতে বসে বৃহস্পতি দৃষ্টি দেবে হচ্ছে আপনাদের একাদশ ভাব, অর্থাৎ আপনাদের সফলতার জায়গা, অর্থাৎ বিবাহের সফলতা নিয়ে আসবে। কাজেই বৃহস্পতির এই যে তিনটে দৃষ্টি এবং কাজেই আপনাদের বিবাহ বা বিবাহ কেন্দ্র যে স্থানগুলোকে আমরা দেখব, সেই স্থানগুলোকে অত্যন্ত শক্তিশালী করছে। তাই এক কথাই বলা যেতে পারে যে মেষ রাশির 15ই মার্চের পর থেকে বিবাহ যোগ প্রবলভাবে তৈরি হচ্ছে। আপনারা দেখুন, যদি দেখেন যে এই 15ই মার্চের পর থেকে যে সময়টা আসছে আপনার ভালো বিবাহ সন্ধান আসছে না, ভালো লাইফ পার্টনারের সন্ধান পাচ্ছেন না, বা বিবাহ যোগ হচ্ছে না, কথা হচ্ছে না, বিবাহের সম্বন্ধ এসেও পাকা কথা বা কোনো একটা জায়গায় গিয়ে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার জন্মছকে বিবাহ বাধা, দেরিতে বিবাহ বা বিবাহ সংক্রান্ত কোনো না কোনো দোষ বা মাঙ্গলিক দোষ বা বিভিন্ন ধরনের কোনো না কোনো দোষ আপনার জন্মছকে তৈরি হয়েছে, যার জন্যই আপনার বিবাহ হচ্ছে না বা বিবাহ সংক্রান্ত সমস্যা হচ্ছে। কাজেই আপনি বেশি ওয়েট না করে আপনি অবশ্যই একজন ভালো জ্যোতিষের পরামর্শ নিন, তাকে দেখান এবং তার কাছ দিয়ে পরামর্শ নিন যে কি করা যায়। তিনি আপনাকে ভালো গাইডলাইন্স দিতে পারবে এবং আপনাকে বলে দিতে পারবে যে কি করতে হবে, কি ধরনের প্রতিকার করলে এই জায়গা থেকে আপনার রিকভারি হয়। আপনি অবশ্যই জ্যোতিষকে দেখিয়ে নেবেন। এবং আরেকটি সম্ভাবনা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রাহু আপনাদের দ্বাদশ ভাব থেকে আপনাদের একাদশ ভাবে গোচর করবে। রাহু আপনাদের একাদশ ভাবে অবস্থান করে আপনাদের সপ্তম ভাবকে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখবে। কাজেই এখানে ধরা যেতে পারে যে রাহু কিন্তু আপনাদের বিবাহের জন্য একটি সম্ভাবনা তৈরি করে। রাহু হঠাৎ বিবাহ, হঠাৎ কোনো পরিস্থিতি, হঠাৎ কোনো চেঞ্জ জীবনে, হঠাৎ কোনো ঘটনাকে রাহু তৈরি করে। আর রাহু সব সময় আমাদেরকে জীবনে যেটা আমরা ধারণা করতে পারিনি বা ধারণা করতে পারি না সেই ধরনের একটা ঘটনা বা সেই ধরনের একটি রেজাল্ট দিয়ে দেয়। তাই এই রাহু সপ্তমভাবে
ধরে নিন না মে মাস থেকে যখনই রাহু দৃষ্টি আপনাদের রাশি সপ্তম ভাবে পড়বে বা লগ্নের সপ্তম ভাবে পড়বে, কাজেই আপনাদের হঠাৎ বিবাহ যোগ তৈরি হবে। এবং যারা দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন তাদের হঠাৎ বিবাহ যোগ তৈরি হবে। হঠাৎ বহু দেখাশোনা করছিলেন, হঠাৎ একটি সম্বন্ধ তৈরি হলো, হঠাৎ বিয়ে হয়ে গেল। বা এটাও হতে পারে যে আপনি বা আপনার পরিবার প্রস্তুতি নেই যে বিয়ের জন্য, কিন্তু একটা ভালো সম্বন্ধ কেউ নিয়ে আসলো, সেটা আত্মীয় স্বজন নিয়ে আসতে পারে বা আপনার বন্ধুবান্ধব নিয়ে আসতে পারে, বা আপনি কোথাও বেড়াতে গেলেন, সেখানে কারোর সাথে পরিচিতি হয়ে গেল, সেখান থেকে ভালো লাগা তৈরি হলো, বা কোনো একটি বিয়ে বাড়ি বা কোনো একটি যে কোনো একটি স্থান থেকে বা কোনো একটি বন্ধুর বাড়ি যে কোনো যাতায়াতের পথে আপনার কাউকে দেখলেন, তার সাথে যোগাযোগ হলো, তাকে ভালো লেগে গেল, একটি রিলেশন তৈরি হলো এবং সেই রিলেশনটা হঠাৎ বিবাহ জায়গায় নিয়ে যেতে পারে। যে কোনো সূত্র থেকে হঠাৎ বিবাহ যোগ কিন্তু তৈরি করছে। দীর্ঘদিন ধরে প্রেম করছেন, হঠাৎ এমন একটা পরিস্থিতি হলো বিয়ের জায়গায় আপনাদের চলে যেতে পারে। এই সময় আপনাদের ছোট ছোট যাদের একটু টিনেজার নয়, মানে 20-21 বছর বয়স, সবে 18 বছর থেকে 20-21 বছর, অর্থাৎ এই যে বয়সটা ছেলে বা মেয়েরা, তাদের কিন্তু বাবা মাদের বলছি, তাদের সন্তানদের কিন্তু একটি বিবাহ যোগ তৈরি হচ্ছে। একটু সন্তানের প্রতি নজর রাখবেন, কেননা কেরিয়ার না তৈরি করে বিবাহ করাটা কখনোই সঠিক নয়। তবে আপনার সন্তানের প্রতি একটু ফলো রাখবেন, কারণ একটা বিবাহ যোগ, একটা রাহু কিন্তু এই ধরনের অল্প বয়সে বিবাহ বা রাহু অনেক সময় দেখা যায় যে কেরিয়ারটাকে না তৈরি করে বিবাহ করিয়ে কেরিয়ারে বিভিন্ন রকম সমস্যা বা জীবনে বহু জটিলতা নিয়ে আসে। এই ধরনের ঘটনাও রাহু তৈরি করতে পারে। তাই এই মাসের পর থেকে মেষরাশি ছোট ছোট ছেলেমেয়েরা যারা প্রেম করছেন একটু চিন্তাভাবনা করবে বিয়ে করবার ক্ষেত্রে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু রাহু আপনাদেরকে এই বিবাহ করবার জন্যে যে ধরনের সমস্যা দেওয়ার, সেটা কিন্তু খুব ভয়ঙ্করভাবে দেবে। এবং আমরা আলোচনা করব এবার বিবাহিত জীবনকে নিয়ে। বিবাহিত জীবন আপনাদের মোটের ওপর খুব একটা সমস্যা নেই, তবে এখানে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে বিবাহিত জীবনকে কেন্দ্র করে আপনাদের বিশেষ করে 31শে মে পর থেকে যারা অলরেডি বিবাহিত, তাদের বিবাহিত জীবনে নানান সমস্যা নিয়ে আসতে পারে। রাহু যেই ভাবটিতে দৃষ্টি দেয়, আপনারা ধরে নেবেন যেহেতু বিবাহিত জীবন বা বিবাহ এই জায়গাটা, বিবাহিত জীবনের জায়গাটা অত্যন্ত সফট সম্পর্ক, সফট রিলেশন। ছোটো ছোটো কারণে অনেক জটিল সমস্যা চলে আসে, যেহেতু দুটি মনের মিলন, এবং এই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা। তাই রাহুর যখন প্রভাব আপনাদের সপ্তমভাবে পড়বে, রাহুর প্রভাব যেহেতু সপ্তমভাবে পড়ার ক্ষেত্রে, রাহু সবসময় না আমাদেরকে অনিশ্চয়তা, আমাদেরকে হঠাৎ কোনো অশান্তি ঝামেলা, যেটার জন্য আমরা তৈরি ছিলাম না সেই ধরনের কোনো একটা ঘটনা ঘটে দেওয়া। রাহু সবসময় ঝামেলা অশান্তি তৈরি করা, যার কোনো মানে নেই, তৈরি করে আমাদেরকে সমস্যা দেওয়া, আমাদেরকে সবসময় ডিস্টার্ব করা, সবসময় ওই হাউস কেন্দ্রিক বা ওই বিবাহ ভাব, যেহেতু ওটা সপ্তম ভাব, ওই কেন্দ্রিক সবসময় আমাদের মধ্যে একটা ডিপ্রেশন, সবসময় অশান্তি একটা তৈরি হয়। তাই বিবাহিত জীবনের জায়গা কিন্তু কিছুটা সমস্যা এই সময় রাহু আপনাদের 31শে মের পর থেকে দেবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে শনির কিন্তু শনিরও গোচর হয়ে যাচ্ছে তার আগে, অর্থাৎ এই মে মাসেই শনির গোচর হচ্ছে। শনি আপনাদের দ্বাদশভাবে যাচ্ছে, কাজেই আপনাদের কিন্তু দ্বাদশ ভাব থেকে যেহেতু শনির সাড়ে সাথী স্টার্ট হচ্ছে, এই শনির সাড়ে সাথী সময় আপনাদের বিবাহিত জীবনে একটু সমস্যা হতে পারে, কারণ আপনাদের মধ্যে কিছুটা ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে, কিছুটা অর্থনৈতিক বা ফিনান্সিয়াল কিছুটা সমস্যা থাকতে পারে। তাই আমি বারবার বলবো 2025 সাল মেষরাশির জাতক জাতিকারা বিবাহিত জীবনের জায়গায় এমন কোনো ঘটনা ঘটাবেন না, এমন কোনো রিলেশন বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা অন্যরকম কোনো সমস্যা বা এমন কিছু করবেন না যে আপনাদের মধ্যে সন্দেহ তৈরি হয়, আপনাদের অহেতুক ঝামেলা তৈরি হয়। এবং একে অপরকে যথেষ্ট সময় দেবেন, নিজেদের বিবাহিত জীবন কিভাবে ভালো রাখা যায়, কোনটা করলে ভালো হয়, এদিকে নজর দেবেন। তবে অনুষ্ঠান আমি এখানে শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশি অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।